এবার নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো নিয়েও কেন্দ্র রাজ্য সংঘাতের আবহ। রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, রেলের তরফ থেকে প্রশ্নের মুখে রুবি মেট্রোপলিটন মেট্রো পরিষেবা চালুর প্রকল্প। গতকালই এই রুট পরিদর্শন করেন রেলের সেফটি কমিশনার। আর তারপরই রেলের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে, বেলেঘাটা স্টেশনের পর 90 মিটার লাইন সম্প্রসারণ করার প্রয়োজন রয়েছে এবং তার জন্য বাইপাসে যান নিয়ন্ত্রণের কাজ দরকার রয়েছে। কিন্তু রাজ্যের সঙ্গে একাধিক দফায় আলোচনার পরও সুরাহা হয়নি বলে এমনই অভিযোগ উঠে আসছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। ঠিক কোথায় জটিলতা, কি বক্তব্য উঠে আসছে জানাবেন পিয়ালি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। পিয়ালি, অনেকগুলো সমস্যা এই মুহূর্তে, কি সমস্যা, বিভিন্ন তরফের কথা হচ্ছে, জট এখনো পর্যন্ত কাটেনি সেটা পরিষ্কার। অভিযোগগুলো এবং পাল্টা অভিযোগগুলো কি? দেখো, অভিযোগের প্রেক্ষিতে কলকাতা পুলিশের কি বক্তব্য সেটাই মূলত জানাবো। সেটা হচ্ছে যে যেটা রেলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তারা যে সম্প্রসারণের কাজ করছে মূলত বেলেঘাটা অঞ্চলে, সেখানে বেশ কিছু জায়গায় ব্লকেজ দরকার এবং তাহলে তারা এই সম্প্রসারণের কাজ করতে পারবে। এক্ষেত্রে লালবাজারের যেটা বক্তব্য, যে এই যে অভিযোগ করা হচ্ছে যে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে না এবং সেই সহযোগিতার জন্য কাজ আটকে থাকছে, এই যে অভিযোগ, এটা একপেশি অভিযোগ। লালবাজার যেটা বক্তব্য যে ব্লকেজ যে দেওয়া হচ্ছে না এমনটা নয়, এই মুহূর্তে চিংড়িঘাটা অঞ্চলে ব্লকেজ দেওয়া হয়েছে, সেখানে মেট্রো রেল কর্তৃপক্ষ তারা কাজ করছে। একই সঙ্গে তাদের যেটা বক্তব্য যে ইএম বাইপাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা, যে রাস্তা দিয়ে বিমানবন্দরগামী, উল্টোডাঙ্গাগামী প্রচুর গাড়ি যায়। সেই কারণেই রেল কর্তৃপক্ষ বা মেট্রো রেল কর্তৃপক্ষকে যেটা পুলিশের তরফ থেকে বলা হয় যে একটা জায়গায় ব্লকেজ দেওয়ার পর সেই জায়গার কাজ শেষ হবার পর যাতে তারা অন্য জায়গায় ব্লকেজের জন্য আবেদন করে। এক্ষেত্রে যেটা কলকাতা পুলিশের আরও বক্তব্য, যে কলকাতা ইন্টারন্যাশনাল যে স্কুল রয়েছে সেখানেও তাদেরকে ব্লকেজ দেওয়া হয়েছিল, সেখানে ব্লকেজ করেই মেট্রো রেল কর্তৃপক্ষ তারা কাজ চালাচ্ছিলেন। কিন্তু নির্দিষ্ট যে সময়ের জন্য ব্লকেজ নেওয়া হয়েছিল, অর্থাৎ কলকাতা পুলিশকে তারা জানিয়েছিল যে তাদের কাজটি শেষ করার জন্য 60 দিন সময় লাগবে, অথচ সেই 60 দিন অতিক্রান্ত হয়ে 150 দিন হয়ে গেছে, এখনও পর্যন্ত কাজ সেখানে শেষ হয়নি। এবং কলকাতা পুলিশের যেটা গুরুতর অভিযোগ, এই যে কাজ শেষ করা যাচ্ছে না নির্দিষ্ট সময়সীমার মধ্যে এবং অতিরিক্ত যে সময় লাগছে বা আরও কতটা সময় লাগবে, সেই বিষয়ে কোনোভাবে কলকাতা পুলিশকে কোনো রকম ইনফরমেশন দেওয়া বা কোনোভাবে ইন্টিমেট করা, সেটাও কর্তৃপক্ষ করছে না। এক্ষেত্রে দাঁড়িয়ে কলকাতা পুলিশ কর্তৃপক্ষের যেটা পাল্টা বক্তব্য, যে শুধুমাত্র এই কলকাতা ইন্টারন্যাশনাল ক্লাবের ইন্টারন্যাশনাল স্কুলের সামনের এলাকা নয়, এর আগেও যে জায়গাগুলোতে ব্লকেজগুলো দেওয়া হয়েছে সেক্ষেত্রে নির্দিষ্ট যে সময়সীমার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ তারা নিয়ে ব্লকেজ চেয়েছিলেন, সেই সময় অধিকাংশ ক্ষেত্রেই অতিক্রান্ত হয়ে যাচ্ছে, কোথাও 57 দিন, কোথাও 150 দিন, এবং তারা পুলিশকে সেটা জানানোর প্রয়োজন মনে করছেন না, এমনটা অভিযোগ। এবং একই সঙ্গে লালবাজার সূত্রে যেটা আরও বক্তব্য, লালবাজারের যেটা বক্তব্য, যে এই যে একটা জটিলতা তৈরি হচ্ছে তার জন্য কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল তিনি মিটিং ডেকেছিলেন, সেক্ষেত্রেও কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ তারা অ্যাপিয়ার করেনি, এমন একটা গুরুতর অভিযোগ তারা তুলছে। এবং একই সঙ্গে এক্ষেত্রে তাদের যেটা বক্তব্য, যে অভিযোগটা পুলিশের ক্ষেত্রে বা রাজ্য সরকারের ক্ষেত্রে তোলা হচ্ছে, সেই জায়গা থেকে তাদের যেটা বক্তব্য, কোথাও না কোথাও তারা মনে করছেন যে মেট্রো রেল কর্তৃপক্ষ, আরবিএনএল এবং যারা কন্ট্রাক্টর রয়েছে তাদের মধ্যে কোথাও একটা বোঝাপড়ার সমস্যা রয়েছে এবং সেই বোঝাপড়ার সমস্যার জন্যই আদতে সমস্যা হচ্ছে। কলকাতা পুলিশ বা কলকাতা ট্রাফিক পুলিশ তারা ব্লকেজ দিতে চায়, কিন্তু একসঙ্গে একাধিক জায়গায় ব্লকেজ দিলে এরকম ইএম বাইপাসের মতন যে জায়গা, সেখানে যান চলাচল বিপর্যস্ত হতে পারে এবং সেই কারণেই আলাদা আলাদা টাইমে তারা ব্লকেজ দিচ্ছে। এবং তারা বলছে, কলকাতা পুলিশের যেটা বক্তব্য, যে তারা ব্লকেজ দিতে প্রস্তুত, কিন্তু যে অভিযোগ করা হচ্ছে সেটা সঠিক নয়, এমনটাই কলকাতা পুলিশের দাবি। ধন্যবাদ পিয়ালির সঙ্গে থাকার জন্য। পূর্ব রেলের সিপি আরও কৌশিক মিত্র এই ক্ষেত্রে ঠিক কি বক্তব্য শোনাবো। যেখান দিয়ে মানুষ উঠবেন আর কি, সেই প্যাসেজটা আমাদের একটা করতে হবে। সেটার জন্য ওই যে হোটেলগুলো আছে আমাদের স্টেশনের সামনে, সেই জায়গাটায় একটা এফওবি মতো করতে হবে। তার জন্য একটা পিলার দরকার আমাদের, সেই পিলারটা রাস্তার মাঝখানে হবে এবং ওই পিলারটা করতে গেলে ব্লক লাগবে। সেই জন্য কলকাতা পুলিশের সঙ্গে কথা বলে এবং রেগুলারলি চিঠি মিটিংও হয়, কিন্তু এখনো পর্যন্ত ব্লক পাওয়া যায়নি বলে মানুষ যে যাতায়াত করবে সেই রাস্তাটা তৈরি হয়নি। মেট্রোর যে ট্রেনটাকে ঘোরাতে হবে, রেল থেকে ওই জায়গাটা করে দেওয়া হয়ে গেছে অলরেডি। সেইটা করে দেওয়ার পরেও এখনো কিন্তু কোন রকম ব্লক আমরা পাইনি স্টেট পুলিশের কাছ থেকে বা কলকাতা পুলিশের কাছ থেকে। মনে হয় সমাধান হয়তো হয়ে যাবে, কিন্তু যত দেরি হচ্ছে আমাদের ওই সেকশনটা খোলার জন্য একটা সেটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে।
এবং দ্বিতীয় যেটা হচ্ছে যে মানুষে যাতায়াতটা করবে কি করে? ট্রেনটা আপনি যদি না ঘোরাতে পারেন তাহলে তো ট্রেন মুভমেন্টে এটা হ্যাসেল হবেই। আর এই বিষয়ে নিয়ে মেয়র ফিরহাদ হাকিম তার বক্তব্য শোনাবো। তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি কি বলেছেন এবং তার পাশাপাশি বিজেপির তরফ থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে শুধু ইএম বাইপাসে আমরা 272 কোটি টাকা ওয়েভ করে দিই, যেটা চার্জ, এবং এই পুরো মেট্রো প্রকল্পটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্যাংশন। অন্যায়টা হচ্ছে যে কোনো দলীয় রং এটা রাখা উচিত ছিল না। আমরা চাই তাড়াতাড়ি শেষ হোক এবং আমরা সব রকম সহযোগিতা করছি। যেটা বলছে এটা ইলেকশনের আগে এই সব বিজেপির এগুলো কথা। মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এখন কোন প্রশাসনিক কোন সমস্যার জন্য কি হয়ে আছে এগুলো এই মুহূর্তে দলের তরফ থেকে বলার কোনো কারণ নেই। মেট্রো সম্প্রসারণ, নানা রকম মেট্রো, এগুলো সব মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। তিনি অর্ধেক কাজ শুরু করে দিয়ে গেছিলেন, কোথাও কোথাও তিনি টাকা বরাদ্দ করে গেছিলেন, ফলে তিনি চান এগুলো হোক। কোথাও কোনো প্রশাসনিক যদি জটপট কিছু থাকে সেটা তো আলাদা বিষয়। রাজ্য সরকারের তো কোনো সহযোগিতা আমরা কোনো সময়ই পাইনি। এমনকি এই মেট্রো পশ্চিমবঙ্গের মেট্রো বা কলকাতার মেট্রো একমাত্র মেট্রো যাতে রাজ্য সরকারের কোনো সহযোগিতা থাকে। অন্যান্য সমস্ত মেট্রো সিটিতে যে সমস্ত মেট্রো হয়েছে, যেমন বেঙ্গালুরু বা লখনৌ, সব ক্ষেত্রে কেন্দ্র রাজ্যের 60-40 অংশীদারিত্ব থাকে, শেয়ার থাকে। কেন্দ্র 60 দিলে রাজ্য 40 দেয়। কোথাও উল্টোটাও আছে, রাজ্য 60 দিয়েছে, কেন্দ্র 40 আছে। পশ্চিমবঙ্গের কলকাতার মেট্রো হচ্ছে একমাত্র মেট্রো যার 100% কন্ট্রিবিউশন কেন্দ্র সরকার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।